হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার যে তার প্রশ্ন উত্তর সহ আলোচনা দেখে নেব। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গ্রুপ এ। সেই গ্রুপ এতে প্রথম যে প্রশ্নটি রয়েছে, সিএফসি দ্বারা বায়ুমণ্ডলে যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো ওজোনোস্ফিয়ার। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের প্রশ্নপত্রে শেষেই করে দেওয়া রয়েছে। 2 প্রদত্ত কোণটি চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র, এটি হবে এ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে। এই প্রশ্নের উত্তর হবে 6.022 × 10⁻23। কোনো কঠিনের রৈখিক প্রসঙ্গনাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে, এটি হবে লাল। বস্তুর প্রতিবিম্বে সর্বদা খর্বাকার ও অসৎ হয়, এটি হবে উত্তল দর্পণে। অ্যাম্পিয়ার সন্তরণ থেকে জানা যায় এটা হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। R1 R2 R3 রোধ তিনটি সমান্তরাল সময়ে তুল্য রোধ হলো R R2 R3 R2 R1। রেডিয়ামের যে তেজস্ক্রিয় পরিবর্তনে যে RNA পরিণত নির্গত কণা হলো আলফা কণা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 10 দাগে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে, এটা হবে 16। একই সঙ্গে আয়নীয় সমযোজী বন্ধনে এমন একটি যৌগ হলো KCN। ভোল্টমিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয়। বি। নাইট্রোলিয়াম হলো CaCN2+C। প্রদত্ত কোণটি জিঙ্কের ব্লেন্ডের সঙ্গে ZNS। প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিডনে উপস্থিত থাকে, এটি হবে CO। এরপরে যে গ্রুপ বি এর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের সমাধানগুলি তোমরা দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি। এই প্রশ্নের উত্তর হবে পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি। এরপরে 2.2 দাগে রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এই প্রশ্নের উত্তর হবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। এরপরে অথবাতে রয়েছে ওজোন স্তরে ক্ষতির জন্য CF2Cl2 এর পরমাণুটি কোন পরমাণুটি বেশি দায়ী। এই প্রশ্নটির উত্তর হবে ওজোন স্তরে ক্ষতির জন্য Cl2 পরমাণুটি বেশি দায়ী। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটি দেখে নাও, সত্য বা মিথ্যা। একই উষ্ণতা চাপে সময়াতন CO2 N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটি সত্য না মিথ্যা, এটি উত্তর হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত, এটি হবে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান 0। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে হিরে লোহা রূপাকে তাপ পরিবর্তনকে নিম্নক্রমে সাজাও। হিরে গ্রেটার দেন রূপা গ্রেটার দেন লোহা, এটা হবে নিম্নক্রম। এরপরে 2.6 দাগে শূন্যস্থান পূরণ। লেন্সে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে। এই প্রশ্নের উত্তর হবে লেন্সের দৈর্ঘ্য প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে আলোক তরঙ্গের বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। এই প্রশ্নটির উত্তর হবে তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে একটা আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত। আদর্শ অ্যামমিটারের রোধ 0 অভ্যন্তরীণ রোধ হওয়া উচিত। এরপরে 2.9 দাগ, সে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি। 2.9 দাগে তড়িৎ শক্তির বাণিজ্যিক যে একক সেটি হবে তোমার কিলোওয়াট ঘন্টা। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে যে একটি কোষের তড়িৎচালক বল অথবাতে বল E ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে অ্যাক্সিয় আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে। এই প্রশ্নটির উত্তর হবে ধনাত্মক মেরু ঋণাত্মক মেরুতে অ্যাক্সিয় আধান নিয়ে যেতে E জুল কার্য করতে হবে। এরপরে গ্রুপ বিতে রয়েছে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয়। 2.10 দাগে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এরপরে রয়েছে অথবাতে যে প্রশ্নটি রয়েছে তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই একক কী। তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই একক হলো সক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে ডান বাম মেলানো একটি মুদ্রা ধাতু। এই প্রশ্নটির উত্তর হবে একটি মুদ্রা ধাতু, এটি হবে কপার। অ্যামালগামে সর্বদা উপস্থিত ধাতু, এটা হবে পারদ। একটি ল্যান্থানাইড মৌল, এটা হবে সিরিয়াম। গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় এটি হবে জিঙ্ক। এরপরে নেক্সট দেখতে পাচ্ছ যে শূন্যস্থান পূরণ করে একটা আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন নেই, তা হলো এই প্রশ্নটির উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড।
2.12 দাগে। এরপরে দেখতে পাচ্ছ 2.12 দাগে সমযোজী ত্রিবন্ধের মৌলিক অণুর নাম লেখো, এটি উত্তর হবে নাইট্রোজেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উৎস্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। উৎস্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম হলো প্ল্যাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড V2O5। এরপরে 2.14 থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2.14 দাগে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা রঙের জেলির মতো পদক্ষেপ AlOH3। এরপরে 2.15 দাগে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কী গ্যাস নির্গত হয়। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়। এরপরে 2.15 দাগে শূন্যস্থান পর NaCl গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ করলে অ্যানোডে কী গ্যাস পাওয়া যায়। NaCl যে জলীয় দ্রবণে যদি গাঢ় জলে তড়িৎ করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। এরপরে 2.16 দাগে তড়িৎ সময় তড়িতের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়। এটা হচ্ছে তড়িৎ সময় তড়িতের প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়। এরপরে 2.16 পরে দেখতে পাচ্ছ 17 ইউপ্যাক নাম CH3C CH2 CH3। এই ইউপ্যাক নামটি হবে বিউটিন বা 1-বুটেন। এরপর নেক্সট যে রয়েছে সমবায়বতা, যেটা CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো অথবাতে। এটি হচ্ছে প্রোপান 1 হতে পারে বা প্রোপান 2 মতনও গঠন সংকেত হতে পারে। এরপর নেক্সট যে রয়েছে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিসরণ বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লেখো। এই জৈব যৌগটির সংকেত হবে CH3Cl মিথাইল ক্লোরাইড। এরপরে গ্রুপ সি রয়েছে মিথেন হাইড্রেটের গুরুত্ব লেখো। মিথেন হাইড্রেটের গুরুত্ব তোমরা দেখতে পাচ্ছ যে মিথেন যৌগগুলি জৈব পদার্থের ব্যাকটেরিয়া ক্ষয় দ্বারা গঠিত। তোমরা উত্তরটি দেখে দেখে লিখে নেবে বা স্ক্রিনশট মেরে লিখে নেবে। আমি তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি। এরপরে 3.2তে একটি অঙ্ক রয়েছে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে, শেষ নির্ণয় করো। দেখো মোল সংখ্যা 28/28, n সমান 1। এবার গ্যাসের আয়তন হচ্ছে 10 লিটার আর গ্যাসের চাপ কত আছে তোমার 2.56। এবার সূত্র হচ্ছে PV সমান nRT। এবার টি এর মানটা বের করতে হবে, তাহলে PV/nR হয়ে গেল। P মানে হচ্ছে প্রেশার, তাহলে কত 2.56 হচ্ছে প্রেশার। V মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে 10। আর n মানে হচ্ছে 1 বের করেছো 28/28 করে। আর R মানে হচ্ছে 0.082, এটা সূত্র থেকে। তাহলে T = 312.2 কেলভিন অ্যান্সার হবে। এই প্রশ্নটির উত্তর হবে 312.2 কেলভিন, এই অঙ্কটির উত্তর হবে। এরপরে অথবাতে যে অঙ্কটি রয়েছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসে 90 যে cm/Hg চাপে আয়তন 500 ঘনসেমি হলে ওই উষ্ণতায় 7 সেমি Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে। প্রাথমিক চাপ 90, আয়তন হচ্ছে 500 ঘনসেমি, অন্তিম চাপ লেখা আছে, তাহলে অন্তিম আয়তন, তাহলে V1/V2 সমান P1/P2/P, এখানে P1/P2 করা আছে, তাহলে V1 মানে হচ্ছে 500 আর V2 মানে হচ্ছে তোমার নাই, এখন P1 বলা আছে তোমার 60 আর 90 তোমার বলা আছে হচ্ছে P2, তাহলে V2 সমান কত হবে 500 × 90/60, কাটাকুটি করে হবে 750 ঘন সেমি। এরপরে মিথেন হাইড্রেটের পরে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা যে একটি 5 সেমি দীর্ঘ বস্তু যে উত্তল, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নের উত্তর হবে 16.67 সেমি। এই প্রশ্নটির উত্তর হবে 16.67 সেমি। আর আরেকটি প্রশ্ন রয়েছে প্রিজমের চ্যুতিকোণের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। আপাতন কোণ, প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের যে তোমার এই যে প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্ন উত্তরটি যদি অসুবিধা হয় কোনো সেরকম এই প্রশ্নটি 3.3, তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। এবার গ্রুপ সিতে তোমার যে প্রশ্নটি রয়েছে ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সমান্তরাল যোগ করলে কি ঘটবে, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ, এটা 3.3। এটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এরপরে যে পার্টটি রয়েছে সেটি হলো দেখতে পাচ্ছ ফিউজ তারকে সমান্তরাল সংযোগ যোগ করলে কি হবে, দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে যে পার্ট রয়েছে প্রিজমের পরে যে আলোক রশ্মির পরে দেখতে পাচ্ছ ফিউজ তারের যে এই যে পার্টটি রয়েছে, এর পরের যে পার্ট আছে যে সমযোজী ত্রিবন্ধনীতে যৌগিক অণু লুইস ডট গঠন, দেখতে পাচ্ছ লুইস ডট গঠনটি তোমরা দেখে নাও, সমযোজী ত্রিবন্ধনযুক্ত নাইট্রোজেনের। এরপরে নেক্সট ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন, এই প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নাও, ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় কেন হয় না ইথানলে, দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে ন্যাপথলিনের পরে যে এলআইএইচ গঠন, LH গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় ব্যাখ্যা করো LH, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। 3.6 দাগে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তড়িৎ যৌগ যৌগতে লিথিয়াম হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তড়িৎ যৌগ গঠন করে, লাস্টে 2টি ইলেকট্রন থাকে, এটা দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর 3.6 দাগে। এরপরে নেক্সট যে রয়েছে 3.6 পরে 3.7 প্রমাণ করে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান, দেখতে পাচ্ছ অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমানের বিক্রিয়াটি।
এরপরে রয়েছে যে গাঢ়, যে এমন একটা মানে গাছকে গাঢ় হাই স্টেসোফোর বাই আনন্দ P2O5 CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না, কিন্তু CaO দ্বারা শুষ্ক করা যায় কেন, সেই প্রশ্ন উত্তরটিও তোমরা দেখতে পাচ্ছ। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এরপরে দেখতে পাচ্ছ থার্ড নম্বরতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। দেখতে পাচ্ছ এটি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3.8 পরে তোমরা দেখতে পাচ্ছ 3.9 গাঢ় সালফিউরিক অ্যাসিডের যে উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে তোমরা দেখতে পাচ্ছ যে কী তৈরি হয়, ইথাইল অ্যাসিডেটের এস্টার তৈরি হয় এবং এবার এস্টারিফিকেশন বলে। দেখতে পাচ্ছ তৈরি বিক্রিয়াটি। এবং লাস্টে রয়েছে সিএনজির উৎস এবং ব্যবহার রয়েছে লাস্টে প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ, এবং গ্রুপ ডি রয়েছে এরপরে সিএনজির উৎস এবং ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ, সিএনজি উৎস এবং ব্যবহার। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। কোনো প্রশ্নের বিষয়ে আরও উত্তর জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।